নতুন কোম্পানিতে আসার পর আরেকটা সমস্যার মধ্যে ফেসে গেছি আমি, কি আর বলবো। এই রুমে হচ্ছে দুইজন থাকার জায়গা আছে, তার মধ্যে আমরা আছি তিনজন। এখন আমাকে মাটিতে থাকতে হচ্ছে, আমার বড় ভাই খাটে থাকবে, আর একটা উড়িষ্যার ছেলে আছে ও খাটে থাকবে। যাই হোক, আমাদের রুমটা কিন্তু জঙ্গলের মাঝখানে। এই কোম্পানিতে উড়িষ্যার ছেলেও আছে, আমাদের বাঙালিও আছে, রাজবংশী আছে, সবাই আছে, আমাদের হলদিবাড়ির ছেলেও আছে। যাই হোক, এই কোম্পানিতে কালকে আমরা সন্ধ্যার সময় এসে পৌঁছে গেছি, কালকে রাত্রে খাওয়া দাওয়া করলাম। আজকে আমরা কিন্তু কাজে যাই নাই, আর এখন সময় হচ্ছে সকাল 10টা। চলো এখন খাওয়া দাওয়া করতে যাই। তার সাথে সাথে দেখবো যে কোম্পানিটা কত বড়। আমি ঘুরে যেটা দেখলাম যে কোম্পানিটা অনেক বড় আছে। এই কোম্পানিটা মালিকের আন্ডারে চলে না, এই কোম্পানিটা ঠিকাদারের আন্ডারে চলে। আর যেই কোম্পানি ঠিকাদারের আন্ডারে চলে সেই কোম্পানি কোনোদিন ভালো হবে না, হঠাৎ দুই একটা ভালো হয়। আমি বর্তমানে যে কোম্পানিতে আছি এই কোম্পানি হচ্ছে কেরালা আয়ুর। এখান থেকে অটোতে করে যে কোনো অটোওয়ালাকে বলবে তুমি যে আমি স্টার কেশারে যাব, নিয়ে চলে আসবে, 100 টাকা নিবে হচ্ছে ভাড়া। যাই হোক, এই কোম্পানিতে আমি নতুন, আমাদের ঠিকাদার হচ্ছে তামিল। 1200 টাকা হাজিরা দিবে, খাওয়া দাওয়া 3 টাইম দিবে, রুম টুম যা আছে সব কিছু ফ্রি, আর সপ্তাহে সপ্তাহে পয়সা ক্লিয়ার দিবে। এখন দেখা যাক কি হয় সামনে। চলে আসলাম ক্যান্টিনে খাওয়ার জন্য। আর এই ক্যান্টিনে খেতে গেলে তোমাদেরকে আগে অফিস থেকে টুকন নিতে হবে, তারপর খাবার দিবে, না হলে কিন্তু খাবার দিবে না। যাই হোক, টুকন নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। আর সকালের খাবার হচ্ছে কাঞ্জি ভাত।